পুরুলিয়া সূচকাণ্ডে নৃশংসতার মাত্রা দেখে অনেকেরই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছে। সবার মনেই প্রশ্ন, একটা ফুটফুটে শিশুর সঙ্গে এতটা নৃশংসতা কিভাবে সম্ভব? এই পরিস্থিতিতে জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিল সনাতন ঠাকুর। পুলিশ সূত্রে দাবি, সে বলেছে, বহুদিন ধরেই আমি আমার তন্ত্র সাধনার জন্য একটি গিনিপিগ খুঁজছিলাম। কিন্তু আসলে কি উদ্দেশ্য ছিল সনাতনের? জেরায় তার দাবি, স্বপ্নাদেশের মাধ্যমে সে জানতে পারে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভের উপায় হচ্ছে শিশুর শরীরে সূচ ফোটানো। সেই মতো ওর মায়ের সঙ্গে কথা বলে বাচ্চাটার শরীরে সূচ ঢোকাতে শুরু করি। আমি 3-4টি সূচ ঢুকিয়েছি। মঙ্গলা সবই জানতো। তবে শুধু তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করাই নয়, আরও একটি উদ্দেশ্য পূরণের জন্য শিশুটিকে ব্যবহার করেছিল সনাতন। পুলিশ সূত্রে দাবি, জেরায় সে জানিয়েছে, আমি স্বপ্নে শিশুটির মাকে বিয়ে করার আদেশ পেয়েছিলাম, কিন্তু সেই আদেশ পালন করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল শিশুটি। ওর জন্যই তো আমাদের বিয়ে হচ্ছিল না, তাই ওকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করি। তদন্তকারীরা বলছেন শিশুটিকে ব্যবহার করে জোড়া উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছিল সনাতন। 1, শিশুর মাকে পাওয়া, 2, তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করা। শিশুর শরীরে সূচ ফোটানোর ঘটনা সামনে আসার পর থেকে গা ঢাকা দেয় মূল অভিযুক্ত সনাতন ঠাকুর। এর মধ্যেই এসএসকেএমে মৃত্যু হয় শিশুটির। এরপর উত্তরপ্রদেশে গোপন আস্তানা থেকে সনাতনকে গ্রেফতার করে পুলিশ। তবে বাঁচতে মরিয়া চেষ্টা চালিয়েছিল সে। আপনি কি সুচ ঢুকিয়েছিলেন? না স্যার। তাহলে আমার বেটার বউ ঢুকিয়েছে। কে ঢুকিয়েছিল? কে ঢুকিয়েছিল? কেন 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 ঢুকিয়েছিল? হিংসার সাথে। কেন 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 ঢুকিয়েছিল? হিংসা ঝামেলা জন্য। কিন্তু নিজের কুকীর্তি ঢাকার এই চেষ্টা সফল হয়নি সনাতনের। টানা জেরায় সে দিয়েছে শিউরে ওঠার মতো একের পর এক তথ্য। পুলিশ সূত্রে খবর, সনাতন কবুল করেছে শরীরে সূচ ঢোকানোর সময় শিশুটি যখন যন্ত্রণায় কোকিয়ে উঠত, কাঁদত, বলতো আমাকে ছেড়ে দাও, তখন পৈশাচিক উল্লাসে লাফিয়ে উঠত সনাতন। কারণ তার কাছে শিশুর ওই আর্তচিৎকারই ছিল সিদ্ধি লাভের শক্তি। পুলিশ সূত্রে দাবি, মৃত শিশুর মায়ের সঙ্গে সনাতনকে বসিয়ে জেরা করা হয়েছে। প্রয়োজনে ফের দুজনকে মুখোমুখি বসানো হবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।